জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব একটি বিশেষ বিষয়। আপনারা সকলেই জানেন যে আমরা যতই আয় করি না কেন, কিন্তু আমাদের মূলধন বাড়াতে হবে যাতে টাকার অভাব না আসে। তার জন্য পরমদয়াল শিশি ঠাকুরের যে কথাগুলো বলা আছে আজকে আমরা তা নিয়ে আলোচনা করব। টাকার অভাব যাতে না আসে। তো আমরা টাকার অভাবটাকে পূরণ করবার জন্য বহু চেষ্টা করি। প্রথমত আমাদের বুঝতে হবে যে টাকার অভাবকে না আসার জন্য যে টাকার পেছনে দৌড়াতে হবে এমনটা নয়। তো আজকে তাই নিয়ে আলোচনা করব। অর্থের প্রয়োজন অনস্বীকার্য। প্রথমেই তোমার বাঁচার জন্য যা দরকার তাই করবে, তারপরেই করবে পরিবেশের জন্য। এই যে গাছপালা, মানুষ, গরু, যা আমার পরিবেশ, তাদের থেকে পোষণ পেয়ে আমরা বাঁচি, এদের বাঁচানো লাগবে। আর সেই জন্যই অর্থের দরকার হতে পারে। এটা ঠাকুর দ্বীপরক্ষী গ্রন্থের ৫ম খণ্ডে বলেছেন। ধন বা অর্থ যেখানে শোষণমুখী তাকে অর্থ বলে না, সে হলো অনর্থ। অর্থ আর অনর্থের মূল কি আমাদের কিন্তু জানতে হবে, না হলে কিন্তু অর্থ আসবে না। অনর্থের প্রতিকারই হচ্ছে বাঞ্ছনীয়। মূলধন বা ক্যাপিটাল বলতে আমরা সাধারণত বুঝতে চাই সঞ্চিত অর্থ। শ্রী শ্রী ঠাকুরের ভাষায় মূলধন টাকা দিয়ে হয় না, মানুষ দিয়ে হয়। বৈশিষ্ট্যবান মানুষই হচ্ছে মূলধন। মূলধন বলতে আমি বুঝি পরিপূরণী ধন, যা দিয়ে মানুষ পরিপূরিত হয়। পরিপূরণী মানুষ না থাকলে পরিপূরণী ধন থাকে না। পূরণ স্বভাব সম্পন্ন মানুষ ও পূরণ প্রবণ ধন নিয়ে যে মূলধন, সেই মূলধনের সৃষ্টি করতে হয়। মূলধন আহরণ বন্ধ করা মানে জীবন বৃদ্ধি ও সাফল্যকে বিসর্জন দেওয়া। কয়েকটা আমি আপনাদের পয়েন্ট বলবো, এই পয়েন্টগুলো খুব ভালোভাবে কিন্তু শুনবেন। এই পয়েন্টগুলোকে ফলো করলে টাকার অভাব আপনাকে ব্যথা দেবে না। সেবাপ্রাণ সম্বর্ধিত জীবনের মাধ্যমে না থেকে অর্থ থাকলে সে অর্থ টেকে না, এবং তার মাধ্যমে কাজও খুব একটা হয় না। অর্থ হচ্ছে কোনো কিছুর প্রাপ্তির উপকরণ মাত্র। মঙ্গল প্রাপ্তি বা মঙ্গল প্রতিষ্ঠা লাভই হচ্ছে জীবনের লক্ষ্য। সুতরাং মঙ্গল প্রাপ্তির জন্য যেখানে অর্থ উপকরণ হিসেবে ব্যবহৃত হয় সেখানে অর্থ সার্থক হয়। ভালোভাবে কথাটা বোঝা গেল যে মঙ্গল প্রাপ্তির জন্য যেখানে অর্থ উপকরণ হিসেবে ব্যবহৃত হয় সেখানে অর্থ সার্থক হয়। আর মঙ্গল প্রাপ্তিকে অবহেলা করে যেখানে অর্থ আহরণই একমাত্র কাম্য হয়ে ওঠে সেখানে মঙ্গল অবহেলিত হওয়ায় অমঙ্গল অবশ্যম্ভাবী। সে স্থলে অর্থ অনর্থ, তাই তো শ্রুত হয়। এই স্থলেই অর্থ অনর্থ, তাই তো শ্রুত হয় পরমদয়ালের দিব্য বাণী, কামিনী কাঞ্চন নয় কো, কামিনী কাঞ্চন নয় কো দোষের। প্রেষ্ঠ স্বার্থে যদি হয়, প্রেষ্ঠ স্বার্থে হানলে আঘাত, ত্যাগই কি তাই উচিত নয়? যিনি আদর্শ পরায়ণ, ধর্মচরণশীল, লোকহিতরত, তার জীবনে অর্থ অনর্থের সৃষ্টি করতে পারে না, বরং ধর্ম প্রতিষ্ঠার সহায়ক হলে কল্যাণে সার্থকতা লাভ করে। ইষ্টসঙ্গ, ইষ্ট সেবা ও তৎপ্রীতি সম্পাদনের আকুতি যেখানে জীবনকে সম্যক নিয়ন্ত্রণে বর্ধনমুখর করে তোলে সেখানে ধর্ম প্রতিপালিত হয়। অর্থ ও কাম সুন্দরে সার্থকতা লাভ করে কল্যাণপ্রসূ হয়ে ওঠে। এরই প্রেক্ষিতে পরমদয়ালের আরও নির্দেশগুলো শুনুন। 1 পয়েন্ট, টাকার দাম কিছুই না, চরিত্রের দামই বেশি। টাকাটা বড় করে মুখ্য করে যারা ভাবে তারা টাকা পায় না। আমি যদি মনে করি যে আমার প্রচুর টাকার দরকার, টাকার জন্য আমি সব কিছু করতে পারি, অ্যাকচুয়াল সে টাকা পায় না। টাকার পেছনে ঘুরলে টাকা আসে না। ব্যক্তিত্বকে যারা বড় বলে বোঝে তারা তা সংহত করা ও যোগ্যতা বাড়িয়ে তোলার দিকে নজর দেয়।
সবার জীবন মূল হলেন ইষ্ট। তাই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হলে একসঙ্গে সব সমস্যার সমাধান হয়ে যায়। আপনি যদি আপনার মন যদি ইষ্টের দিকে থাকে তাহলে আপনার সব দিকটাই মঙ্গল হবে। টাকার জন্য আপনাকে ভাবতে হবে না, টাকা আপনার বাড়িতে ঠিক চলে আসবে। নাম্বার 2, দ্বিতীয় পয়েন্ট, চাই টাকা কিন্তু করি তাই যাতে টাকা না আসে। টাকার পেছনে ছুটি বলেই টাকা আসে না। টাকা আপনার পেছন পেছন ঘুরবে এমন কাজই আপনাকে করতে হবে। টাকার খোসামত করে টাকার পেছনে ছুটে টাকার মান বাড়িয়ে দিলাম। টাকাকে উপেক্ষা করে ইষ্টের জন্য এমনভাবে পাগল হলাম না যাতে পায়ে হেঁটে টাকা আমাদের ঘরে এসে খোসামত করে কৃতার্থ হয়, আমাকে গ্রহণ করে ধন্য করো বলে। মানুষ ছাড়া টাকার বিশেষ কোনো মূল্য আছে বলে আমি বুঝি না। মানুষ থাকলে তারাই টাকা জোগায়, টাকার জন্য ঘুরলে টাকা পাওয়া যায় না। এই কথাগুলো শুনলে আপনিও আজ থেকে টাকার পেছনে ঘোরা বন্ধ করে দেবেন। আর যখনই বন্ধ করবেন, যখনই আপনি নিঃস্বার্থভাবে ইষ্টের জন্য লেগে পড়বেন, টাকার জোগাড় করাটা খুব আপনার পক্ষে সহজ হবে। আপনি করে দেখুন। তৃতীয় পয়েন্ট শুনুন, আমরা ভগবান এবং অর্থকে সমানভাবে ভালোবাসতে পারি না। অর্থকে যদি অর্থের জন্য ভালোবাসতে যাই তাহলে ভগবানকে হারাবো। যদি অর্থ এসে পড়ে তাহলে তাও ভগবানের সেবায় লাগাবো, তখন তার অনর্থের কারণ হবে না। যদি অর্থকে আমরা টিকাতে চাই, অর্থকে আমরা রানিং রাখতে চাই, আমি অর্থটা ভগবানের সেবায় লাগাবো, মঙ্গল কাজে আমি তাকে ব্যয় করব, তাহলে আমার কাছে আসবে। তারপরের পয়েন্ট শুনুন, 4 নম্বর পয়েন্ট, অর্থ যেখানে প্রবৃত্তি সন্ধিক্ষুতার পরিপোষক তখনই তার নারকীয় মূর্তি পরিগ্রহ করে। ঠাকুর এটা ধৃতি বিনায়না গ্রন্থে বলেছেন। আর ঈশ্বর বা ইষ্ট অনুচর্যাশীল যেখানে তা, তখন সে স্বর্গেরই অন্তঃসত্ত্বা আকর্ষণ করে। অর্থস্য পুরুষ দাস ইতি সত্যং মহারাজ অধ্যশ্চার্থৈশ্চ কৌরবে চাণক্য শ্লোকে আছে। এর অর্থটা জানেন? অর্থটা হচ্ছে মানুষ অর্থের দাস, কিন্তু অর্থ কারো দাস নয়। হে মহারাজ, এ সত্য যে কৌরবরা আমাকে অর্থের দ্বারাই বশ করেছে। মহাভারতের একটি বিষয়ের সাথে চাণক্যকৃত এই শ্লোকটির গভীর সম্পর্ক আছে। যুধিষ্ঠিরের প্রতি বিশ্বের এই উক্তিতে মহামতি ভীষ্ম যতই দেবতা বলে পরম ন্যায়পরায়ণ পুরুষরূপে কীর্তিত হন না কেন, তার অস্তিত্বের মেরুদণ্ড কত দুর্বল তা প্রমাণ হয়। যোগেন্দা বলছেন, আমরা অর্থের দাসত্ব করছি, এই আমাদের প্রধান দোষ। শ্রী শ্রী ঠাকুর বললেন, অর্থ যত করব অর্থ তত ধিক্কার দেবে। শ্রী ঠাকুর বলছেন, অর্থ যত করব অর্থ তত ধিক্কার দেবে। কিন্তু পোষণ তৎপর হলে অর্থ সেবা করবে। অর্থ যাতে আপনার ঘরে আসে সেই রকম প্রস্তুতি আপনাকে নিতে হবে। তার জন্য অর্থের প্রতি লোভ আগে আপনাকে ছাড়তে হবে। নির্লোভ হয়ে হন, অর্থ আপনার সেবা করবে। মানুষ পরম পিতার দাস, আর কারো নয়। অর্থ অনর্থের দ্বন্দ্বে পড়ে অনর্থ না ঘটিয়ে, তাই অর্থের সার্থক অর্থবোধের জন্য আমরা এগিয়ে চলি সকল অর্থের স্রোত সেই এক পরম পিতার দিকে। আমাদের সকল অর্থ আমরা সার্থক করে তুলে জীবনকে অমৃতোপভোগে জীবন্ত করে তুলি। আমাদের অর্থ আর অনর্থকে আবাহন না করে পরমার্থকেই যেন আলিঙ্গন করে। সর্বার্থ সাধক পরম পিতা আমাদের মধ্যে সেই শক্তি প্রদান করুন। সকল সংকল্প ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাপন্ন করে তার কাজে, তার জন্য উৎসর্গ বাসনাতে সকল অনর্থের নিবৃত্তি আর সত্তার স্ফূর্তি ও বিকাশের প্রাপ্তি দিতে হবে সব কিছু তাকেই। তারই আবাহন পরম উদাত্ত স্বরে শ্রুত হচ্ছে আজ আকাশে বাতাসে, ধরণীর এ প্রান্ত থেকে ও প্রান্তে। দেবার ডাকে ডাকছে তোরে উৎসর্গ আমন্ত্রণে, কে যাবি রে আইরে ছুটে আয় এমন শুভক্ষণে। শ্রী ঠাকুর বলছেন। তাহলে এতক্ষণ যে আমরা আলোচনা করলাম বই পড়ে, 1 2 3 4 5 5খানা পয়েন্ট আলোচনা করলাম। এই 5খানা পয়েন্ট যদি আমরা একটু ধৈর্য ধরে দেখি তাহলে বুঝতে পারবো। আচ্ছা,
প্রথমত প্রশ্ন, আমরা মানে যার যার অর্থ আছে, প্রচুর অর্থ আছে, কোনোদিন কি তার সঙ্গ করেছি? যদি সঙ্গ করি তাহলে তাকে দেখে, তার সঙ্গ করে আমরা বুঝতে পারবো তার এত এত অর্থ থাকার কারণ কি। দেখবো কোনো না কোনো একটা গুণ তার মধ্যে আছে, হলে অর্থের প্রতি নির্লোভতা, না হলে অর্থকে রাখার ঠিকঠাক কায়দা, অর্থকে ভালো কাজে লাগানো। হয়তো সেই ব্যক্তি অর্থের পেছনে কোনো দিন ছোটে না, কিন্তু অর্থ যেভাবে আসে সেই কাজটা সে ধৈর্য সহকারে করে, অর্থকে নষ্ট করে না, অর্থ ঠিকভাবে উপার্জন করে ঠিকভাবে তা কাজে লাগায়, মূলধন বাড়ানোর চেষ্টা করে, পরিশ্রম আছে, কিছু না কিছু তার মধ্যে একটা ভালো গুণ আপনি পাবেনই। যদি এরকম মানুষের সঙ্গ করেছেন তাহলে বুঝতে পারবেন যে অর্থ তার কেন এত বেশি। কিন্তু যদি এই গুণগুলো প্রত্যেকের মধ্যে ঠিকভাবে থাকতো তাহলে আমাদের সমাজে সকলেরই অনেক অনেক অর্থ থাকতো, প্রচুর অর্থের মালিক হতো নাকি? আপনারা একবার ভেবে দেখুন। তার জন্য আমাদের ধৈর্য চাই, অর্থ উপার্জনের সঠিক কায়দা, তাকে সঠিকভাবে কাজে লাগানো এবং অর্থের পেছনে অতিরিক্ত লোভ এবং তার পেছনে ছোটা আমাদের বন্ধ করে দিতে হবে। তাহলে দেখবেন টাকার সমস্যা থেকে অনেকখানি আমরা মানে মুক্তি পাবো এবং টাকা যে আমাদের অসুবিধা তা অনেকটাই কিন্তু মানে সুবিধা হতে থাকবে, অসুবিধা থেকে আমরা অনেকটা সরে আসব। ঠাকুরের এই কথাগুলো আমরা কাজে লাগাবো। কিন্তু একটা কথা খুব বিশেষভাবে আমি লাস্টে আলোচনা করতে চাই, আলোচনা শেষ করবার পূর্বে, যে সবার জীবন মূল হলেন ইষ্ট। তাই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হলে একসঙ্গে সব সমস্যার সমাধান হয়ে যায়। এই একটা লাইন আপনারা মাথায় রাখুন, আর এই 6টা পয়েন্ট আপনারা একটু ফলো করুন, দেখবেন টাকার অভাব যতদিন বাঁচবেন ততদিন আপনার আর হবে না। আজকে প্রসঙ্গ এইটুকুই। জয় গুরু।